চলে যাও। নবীজি হিজরত করে যখন মদিনাতে যাবেন, ওই যে বাদশা তুবা দুনিয়া থেকে চলে গিয়েছেন, বাদশা তুবা বেঁচে নেই, তার আমানতরাও বেঁচে নেই, নাতি পুতিও বেঁচে নেই। এই চিঠিটা নবীর একজন সাহাবীর কাছ বরাবর এসে গেছেন। চলে বলি সুবহানাল্লাহ। আমার নবীজি কদম মোবারক রাখলেন, ঘোষণা হয়ে গেল, নবীজি বরাবর জানায় দেওয়া হলো, বিভিন্ন কওমের লোকেরা আমার নবীজিকে স্বাগতম জানাতে লাগলো। চলে বলি সুবহানাল্লাহ। এই মানুষগুলোকে যে ব্যবসার শিক্ষা দিয়েছি, ও নবীজি, এই মানুষগুলো যদি এই ব্যবসাটা ঠিক মতো না চালিয়ে যায়, এই ব্যবসাটা যদি ঠিক মতো না করে, এই ব্যবসার উপরে যদি প্রতিষ্ঠিত না থাকে, আমি আল্লাহ যে ওয়াদা দিয়েছি এই মানুষগুলোর কোনো ভয় নাই, এই মানুষগুলোকে জাহান্নামের কঠিন কোনো আযাব দেওয়া হবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি এই মানুষগুলো কি আমার পক্ষ থেকে জানা দেন, আমি আল্লাহ বলে দিলাম এই মানুষগুলো এই ব্যবসা কিভাবে করবে, কেমন ভাবে করবে, আমি আল্লাহ নবীজির দিয়ে এই কথাটাই বলে দিলাম। মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, যে ব্যবসাটা আমি নবী করেছি আর আমার পরে সাহাবায়ে কেরাম করেছে। চলে বলি সুবহানাল্লাহ। জি, সাহাবায়ে কেরাম অনেক গুণান্বিত ছিল, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমের গুণের অভাব নেই, কিন্তু বন্ধু তার মধ্যে সাহাবায়ে কেরামের মধ্যে বিশেষ 5টা গুণ বা 6টা গুণ ছিল। তার মধ্যে এক নাম্বার হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছিল। 2 নাম্বার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু 5 ওয়াক্ত নামাজের জিম্মাদারি করেছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনার পরে তারা বেশি থেকে বেশি দ্বীনের ফিকির করেছে। বাবা জি, 3 নাম্বার সাহাবায়ে কেরামের মধ্যে ছিল, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাইরেক্ট নবীজি থেকে ইলম গ্রহণ করেছেন। এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু ইলম গ্রহণ করেন নাই, ইলম জিকির সাহাবায়ে কেরাম ইলম শিখেছেন, জিকির করেছেন। 4 নাম্বার বাবাজি শহীদ নিয়ত, এই শহীদ নিয়তটা থাকা লাগবে। 5 নাম্বার ইকরামুল মুসলিমিন, মানুষের উপকার করার মানসিকতা থাকা লাগবে। এর বাবাজি শুধু মানুষের নয়, জিন জানোয়ার পশু পাখি লাভ মানবতা প্রকৃতি দেবতা ঈশ্বর হবন। আমার ভাইয়া, আমার বন্ধুগণ, কেউ বাবার মুসলিম বাবা, কেউ বাবা
কেউ আবার মন্ত্রী বানাইছে সঙ্গী, কেউ আবার বানাইছে আমার ভাইয়া মূর্তিকে তাদের জীবনের সঙ্গী। আল্লাহ এই সব মানুষগুলো যদি 18,000 মাখলুকাতের খেদমত করে, এই খেদমতের নাম হলো ইকরামুল মুসলিমিন। জয় বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন নবী, শুধু তাই নয়, ইস্তিগফার রাখবে। আল্লাহ ডাকতে বলেন সূরাতুল হামিদ সাজদা, এই সূরা আল্লাহ রাব্বুল আলামিন এই 40 নম্বর সূরা 30 নম্বর আয়াত 24 নম্বর 19 নম্বর পৃষ্ঠার একদম 5 নম্বর লাইনে আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন নবীজি, আমি আল্লাহ বললাম এই কাজগুলো করার পর এই কাজগুলোর উপর যদি অটল থাকে, এই কাজগুলোর উপরে যদি অবিচল থাকে, স্থির থাকে, জীবন চলে যাবে, তারপরে আমি তাওহীদ ছাড়ব না। জীবন চলে যাবে, তারপরে আমি ইমান ছাড়ব না। জীবন চলে যাবে, তারপরে আমি আল্লাহর পথ ছাড়ব না। জীবন চলে যাবে, তারপরে ইসলামের সমর্থন করব না। জীবন চলে যাবে, তারপরে ব্যারিস্টার ফারুক সাহেবের প্রতিবাদ করব। জীবন চলে যাবে, দেশে কোনো অন্যায় মেনে নিতে পারবো না। জীবন চলে যাবে, কোনো নাস্তিককে শাসন ক্ষমতায় দেব না। জীবন চলে যাবে, কোনো ইসলাম বিদ্বেষী লোককে মেম্বার চেয়ারম্যান পরবর্তী হিসেবে ভোট দেব না। দরকার পড়লে কিরাম ছাড়ব, সব ছাড়ব। ইসলাম আছে যেখানে স্লোগান হবে আমরা আছি, ইসলাম নাই যেখানে, আরো বলেন ইসলাম নাই। ইমান ইমান করো মানুষ, ইমান কি এতই সোজা, সত্যিকারের ইমানদার কি কখনো বলে শয়তানি বোঝা। সারা মুসলিম এই দুনিয়ায় খারাপ লাগতেছে, তাহলে একটু কষ্ট করে এই কষ্ট করে কি বলি, আপনারা যে আলোচনা শুনছেন, এই ইমপ্রেশন বা ইন্সপিরেশন আমার ভিতরে কাজ করবে, আগ্রহ কাজ করবে। আসমান থেকে সাকিনা আসবে, কথা বলতে মজা লাগবে। একটু কষ্ট করে এই দিকে তাকায় থাকতে পারবেন না? পারবেন না ইনশাআল্লাহ? ব্যাস, ইমান ইমান করো মানুষ, ইমান কি এতই ইজি, সত্যিকারের ইমানদার কি কখনো নামাজে থাকে বিধি। অর্থাৎ আজান হইতেছে, তারা জিজ্ঞেস করছে ভাই চলেন যে এমন ভাবে বললো, মনে হইল সে যে কাজ করতেছে ওটি কাজ, আর আমরা যে মসজিদে এসে নামাজ পড়তেছি এইটাও কাজ। এটা কোন কাজের মধ্যে বলেন না, মানে তার বলার অবস্থা দেখা মনে হইল যে আমরা যে নামাজ পড়তেছি এটা কোন কাজ, এটা কোন কাজের মধ্যে পড়ে। সে যে কাজ করতেছে ওই কাজ। ইমান ইমান করো মানুষ, ইমান কি এতই সোজা, সত্যিকারের ইমানদার কি কখনো বলে শয়তানি বোঝা। শোনো মুসলিম দুনিয়ায় পূর্ণ জানিবার হাতের ইশারায় নানাতে পারে ইঙ্গিতে আসমান। জয় বলি ঠিক না বেঠি, আরো জয় বলি ঠিক না বেঠি। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন
তামাম পৃথিবীর মানুষগুলোকে আমার পক্ষ থেকে জানায় দাও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহ গত সপ্তাহে বলেছি ব্যবসার কথা, ব্যবসা শুরু করেছি শেষ পর্যন্ত দেখি নেই, মাঝখানে একবার দুইবার বাকি পড়ছে হাত ছেড়ে দিয়েছি। এইবার আমি মনে করেছি যেহেতু বাকি পড়ছে আর জানায় রাখি, হাত ছেড়ে দিলাম মানে ব্যবসা শেষ। এইবার আমি চিন্তা করলাম না, আবার মানবো, আবার মানবো, আবার বিক্রি করবো, কষ্ট কইরা যদি দইরা রাখি এক সময় সফলতা আছে না নেই? আমাদের বলেন এই তো ভাইজান দইরা রাখতে হবে। আল্লাহ বললেন শোনো, ঈমান আনছো, তোমরা জবানে স্বীকৃতি দিছো, তোমরা বলছো হুজুর সে আমার রব ইজ আল্লাহ, তোমরা বলেছো আমাদের প্রতিপালক আল্লাহ, কিন্তু এই কথার উপরে ইস্তেকামাত করো নাই, এই কথার উপরে স্ট্রেট ফাস্ট অবিচল থাকো না। এই শোনো বান্দা শোনো, আমি আল্লাহ বলে দিলাম, এই যে মনে মনে মুখে মুখে বললা ইস্তেকামাত করলা না, এইটা হলো না, তোমাদেরকে অবশ্যই ইস্তেকামাত করা লাগবে। যদি বলি সুবহানাল্লাহ। আমার ভাই আমার বন্ধুগণ, 1000 years, 1000 বছর আগের হিস্টোরি, ইতিহাস, বাদশাহ কুম্বালার একজন লোক ছিল, নবীজি পৃথিবীতে আসার 1000 বছর আগে। কত বছর আগে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসছেন আজ থেকে কত হাজার বছর আগে? 1446 বছর আগে। কত বছর? 1446 যোগ 1000, 1000 কত হবে? 2446 বছর আগে the king of Yemen, Yemeনের বাদশা তুবা, এই লোকটা he was believing, লোকটা ঈমান এনেছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। অথচ কিছু দেশ সফর করে টুরিস্টে বের হবে, সে রওনা হয়ে গেল, তার সাথে সৈন্য ছিল 1,30,000 অস্ত্রধারী লোক। ভাইজান একটু কথা বলতে পারবো না? 1,30,000 ছিল কি অস্ত্রধারী, অর্থাৎ আমাদের দেশে যাদের বাহিনী বলা হয়, এই বাহিনী ছিল ওনার সাথে 1,30,000। তাহলে তৎকালীন সময়ের কত বড় বাচ্চা ছিলেন তিনি বোঝেন, আর কত বড় সফর ছিল। এই সফরে উট ছিল জাজিরাতুল আরবের সবচেয়ে প্রধান যানবাহন হলো উট। এই উট ছিল বাচ্চার কুরবান এই বাহিনীকে নেওয়ার জন্য। 1,30,000 অন্যান্য দলীয় লোক ছিল, যেমন কিছু ছিলেন চিকিৎসক, তাদের সংখ্যা ছিল 12,000। কত হাজার? 12,000। তারপরে আলেম ছিলেন 12,000। কত হাজার? কত হাজার আলেম? এই আলেমগুলো কি ইসলাম ধর্মের না খ্রিস্ট ধর্মের? খ্রিস্ট ধর্মের, কারণ সময় তো ইসলাম প্রসিদ্ধ না, রাসূল তো আসেননি। আচ্ছা, এইভাবে 12,000 ছিলেন গণক, 12,000 ছিলেন জাদুকর, 12,000 ছিলেন এরকম সাধক। এইভাবে 1,30,000 অন্যান্য লোক ছিল। 1,30,000 যোগ 1,30,000 কত হয়? 2,85,000, তাই না? 2,60,000। আমি আবার বিষয়ে কাছে, আচ্ছা 2,85,000 নাকি 60,000? এই 2,60,000 লোক নিয়ে বাদশাহ কুরবা রওনা হয়ে গেছেন বিভিন্ন দেশ ভ্রমণ করে, রওনা করে তার
মন জুড়ায়নি। তিনি শুনেছেন মক্কায় বাইতুল্লাহ নামে একটা ঘর আছে, সেখানে তওয়াফ করে, সেখানে মানুষজন যায়। চলো আমরা ওইখানে সফর করে আসি। সুবহানাল্লাহ, একটু জোরে বলা যাবে না? এখানে মুরব্বী কারা আছে হাত তোলেন তো। 50 প্লাস বয়স অথবা 50 প্লাস বয়স কারা আছে? 50 প্লাস বয়স খুব কম। 40 এর উপরে কারা আছে? 40 এর উপরে, 40 এর উপরে আলহামদুলিল্লাহ হাত নামান। 40 এর নিচে কারা আছে? 40 এর নিচে কারা আছে? মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, হাত নামান। প্রায় 50-50, একসাথে বলা যাবে না। লিল্লাহি তাকবীর, ঘুম এখনো ছাড়বে। লিল্লাহি তাকবীর। আমার মেয়ে, আমার বন্ধুগণ, ইমান আনায়ন করা লাগবে। কেমন ইমান আনা লাগবে? এই বন্ধু, কেমন ইমান আনলে আল্লাহ জান্নাতে দিবে ভাই, আল্লাহ জান্নাতে দিবে গাই। আল্লাহ কেমন ইমান আনলে জান্নাতে দিবে নাই। আমার কেমন ইমান আনলে জান্নাতে আমাদের বাসস্থান বানায় দিবে। কেমন ইমান আনা লাগবে? বাচ্চা 2,60,000 লোকজন লইয়া এইবার রওনা হয়েছে মক্কাতুল মুকাররমা। সবাই তওয়াফ করতেছে যার যার মতো করে, কিন্তু আফসোসের ব্যাপার হইল যারা তওয়াফ করতেছে তাদের শরীরে কোনো কাপড় নাই। ইহুদিরা মনে করত, জাহেলিয়াত যুগের মানুষরা মনে করত কাপড়ের মধ্যে নোংরা রাখতে পারে, এই জন্য আমরা কাপড় দিয়ে তওয়াফ করবো না, কাপড় ছাড়া তওয়াফ করবো। মানে সব এক্সপেক্ট তওয়াফ করতেছে মক্কাতুল মুকাররমায়। বাচ্চা টুকরা প্রবেশ করলেন। বাচ্চা টুকরা মক্কাতুল মুকাররমায় যখন প্রবেশ করল, এমন সময় কেউ তাকে সালাম দিল না, আহলান সাহলান মারহাবান জানালো না। অথচ বিশাল বড় সৈন্য, বিশাল বড় লোক সমাজ নিয়ে ঢুকেছেন। বাচ্চা টুকরা আস্তে করে ডাক দিয়ে বললেন, মক্কার দায়িত্বে কারা আছো? কিছু লোক চাবি চুরি নিয়ে হাজির হয়ে গেল। বাচ্চা টুকরা আস্তে করে ডাক দিয়ে বলল, তোমরা মক্কার লিডার? বলে হ্যাঁ, আমরা মক্কার নেতৃত্ব দিই। কিরে তোমরা কি জানো ইয়ামিনের বাচ্চার নাম শোনো নাই? বলে হ্যাঁ শুনেছি। বাচ্চা তুব্বারি আমি। বলে বাচ্চা তুব্বারি কি ওনার প্রশংসা কি শুনেছ? বলে হ্যাঁ শুনেছি। বলে আমি বাচ্চা তুব্বা, তোমরা আমাকে কেন আহলান সাহলান মারহাবান স্বাগতম শুভেচ্ছা বিনিময় করলে না? এই অপরাধে তোমাদের কাবা ভেঙে ফেলবো। তবে তার আগে জানতে চাই, তোমরা বলো তো এইরকমটা কেন করেছ? আমরা কেন আপনাকে হারাম সাহারাম জানাইনি? কেন আপনাকে ডাকি নাই? কেন আপনাকে শুভেচ্ছা জানাই নাই? আমাদের এই মৌসুমটা হজের মৌসুম, আমরা হজ পালন করতেছি। কে ঢুকলো কে বের হলো আমরা এই ব্যাপারে সচেতন না। আমরা এই ব্যাপারে কাউকে মূল্যায়ন করব না। কারণ হইল আমাদের দেশের হজের মৌসুমে সবাই সমান। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। বলে দিলাম আমি এই ঘরটা রাখবো না, কারণ এই ঘরের কারণে রাজা বাচ্চারা সম্মান পাচ্ছে না। এই ঘরটা আমি ভেঙেই ফেলে দিব। এই বন্ধু, আমি আপনাদেরকে সূরাতুল ফিলের তাফসীর শুনাইছিলাম। যদি সময় পান আপনারা আমার নামে ইউটিউব চ্যানেলে গিয়ে আবার বয়ানটা শুনে নেবেন। আপনাদের মনে হবে ইমানের গুরুত্ব কতটা ভয়ঙ্কর, কতটা বেশি দরকার, ইমানের গুরুত্ব কতটা বেশি প্রয়োজন। কারণ সূরা ফিলের তাফসীরের সাথে অনেকটাই মিলে যাবে। এইবার বাদশা তওবা ঘোষণা করে দিল,
অবশ্যই এই কাবাকে ভেঙে ফেলবো, এই কাবা আমি রাখবো না। এই নিয়ম করার পর বাদশাহ তুব্বা অসুস্থ হয়ে পড়লেন। 12,000 চিকিৎসক বাদশাহ তুব্বাকে চিকিৎসা দেওয়ার জন্য এক একজন এক এক অ্যাঙ্গেল থেকে জায়গা থেকে চিকিৎসা শুরু করলো। যারা কবিরাজ তারা ফুল দেওয়া শুরু করলো, যারা তাবিজ ব্যবসায়ী তাবিজ লেখা শুরু করলো, যারা জাদু মন্ত্র পড়ে কথা খাটানো শুরু করলো, যারা ডাক্তার চিকিৎসা দেওয়া শুরু করলো। এমনি ভাবে বাদশাহ তুব্বা অসুস্থ হয়ে পড়লেন। এই আলেমদেরকে ডাকিয়া আস্তে করে ডাকতে বললেন, আলেমেরানি আপনাদের কাছে জানতে চাই, বলুন তো এইরকমটা কেন হলো? একজন খ্রিস্টান আলেম ডাকতে বললেন, বাদশাহ তুব্বা আমরা আপনার কাছে জানতে চাই, আপনি যে সৈন্যদেরকে ডেকেছেন এই সৈন্যদেরকে কেন ডাকছেন বলেন। বাদশাহ তুব্বা ডাকতে বললেন, এই জন্য ডেকেছি, আমি চাই এই কাবার জন্য আমাকে সম্মান করে নেই, এই কাবা ভাঙার নিয়ত করেছি। বলে আপনি যে সংবাদ সম্মেলন করেছেন কেন? বলে ও কর্মীরা আমি এই কাজটা করেছি, আমি এই সন্তানদের কাবা আক্রমণের অনুমতি দেব। চলে বলি নাউজুবিল্লাহ। আলিমরা ডাকতে বলেন, বাকি 11,600 আলিম এই প্রস্তাবে রাজি হইয়া গেল। 400 আলিম বিরোধিতা করলো। 400 আলিম বলল, বাচ্চা আপনি ঠিক আছে 7টা দিন চিকিৎসা নেন। 7 দিন চিকিৎসা দেওয়ার পর বাদশাহ তুব্বার কোনো উন্নতি হলো না। 400 আলিম বললেন, বাদশাহ তুব্বা আপনি শুনেন, আপনি যদি আপনার দিনের সংকল্প পাল্টান, আপনি যদি আপনার নিয়ম পাল্টান, আপনি যদি চিন্তা ভাবনা পরিবর্তন করেন, আমরা রবের দরবারে কাবার মালিকের দরবারে দোয়া করব। সুবহানাল্লাহ। 1000 নবীজি আসার আগে এই খ্রিস্টান আলেমেরা বলতেছেন, আমরা এই ঘরের যিনি স্রষ্টা তার কাছে দোয়া করব। কার কাছে? কেন খ্রিস্টান পাদ্রীদের তো বলার কথা ছিল আমরা ঈসার কাছে প্রার্থনা করব, ঠিক না? হিন্দু লোকদের বলার কথা ছিল আমরা আমাদের ভগবানের কাছে আশীর্বাদ করব, ঠিক না? মুসলমান তো নাই, দোয়ার কথা তো আসবে না। কিন্তু না, এই পাদ্রী 400 জন বাচ্চাকে পরামর্শ দিল, বাচ্চা আমরা এই ঘরের যিনি স্রষ্টা তার কাছে ফরিয়াদ জানাবো। আল্লাহ বলেন, ও আল্লাহ বলছেন, উদউনি আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। 400 লোক আল্লাহর দরবারে ফরিয়াদ জানাবেন। এর মধ্যেই আলেমরা বললেন, অতি সত্বর আপনাকে এই এলাকা ছেড়ে যেতে হবে। বলে তাহলে কোথায় যাওয়া যায়? বলে তাহলে আমরা শুনেছি আরেকটি শহর অনেক জাঁকজমক শহর হবে, ওই জায়গার নাম হলো মদিনা, আমরা তাহলে চলো মদিনায় রওনা করি। অসুস্থ বাদশাহ তুব্বাকে নিয়ে মদিনায় যাবেন। মাঝামাঝি সময়ে বাদশাহ তুব্বাকে বলা হলো, আপনি আপনার সংকল্প পরিবর্তন করেছেন? তিনি বললেন, আমি নিয়ত করলাম, আমি এই ঘরের মালিকের কসম করে বললাম, আমি যদি সুস্থ হই এই ঘর ভাঙব না। এইবার বলেন, ঘরের ভিতরে মূর্তি আছে 360টা। কয়টা? 360। কিন্তু এই 360 জন কি ঘরের মালিক? এই ঘরের মালিক কি এই 360 জন? এই জন্য তিনি কত সুন্দর কথা বলেছেন, যে এই ঘরের যিনি মালিক তার কাছে তওবা করিতেছে, আমি আর এই ঘর মানব। ব্যাস আমার এই আমার বন্ধুগণ, বাদশাহ তুব্বা এইবার মদিনাতে রওনা নিয়ে যায়। কিছু দূর যাবার পর বাদশাহ তুব্বা ধীরে ধীরে সুস্থ হইতে লাগে। ডাকতে বলেন, স্বপ্নরানী, না না না,
400 জন আলেম বলল, ও আমাদের নেতা, আমরা এই মদিনায় এই 400 জন আপনার সাথে থাকবো। জয় বলি সুবহানাল্লাহ। ওরা মদিনাতে এরকম শিবির স্থাপন করলো, মদিনাতে শিবির স্থাপন করিয়া বাদশা কুতবা ওইখানে ঘর বাড়ি করে বসবাস শুরু করে দিল। কিছুদিন যাওয়ার পর বাদশা কুতবা বুঝতে পারলো আমি দুনিয়ার থেকে চলে যাব। এইবার বাদশা কুতবা আলেমদেরকে ডাকলেন, ডেকে বললেন, আলেমেরা রে, আমি যে নিয়ত করেছিলাম ওই ঘরের মালিকের উপরে, এই ঘরে কি সারা জীবন মূর্তি পূজা হবে? এই ঘরে কি সারা জীবন এইরকম অশালীন পরিবেশ থাকবে? এইবার আলেমেরা কিতাব বের করে বললেন, না, এই ঘরকে কেন্দ্র করে, এই মদিনাকে কেন্দ্র করে একজন ব্যক্তি আসবে, তার নাম প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমি তোমাদের কাছে জানতে চাই, তাহলে কি আমি ওই লোকটার উপরে ঈমান আনতে পারি নাকি? ও বাচ্চা, আপনাকে আমরা 400 জন ছাড়া কি সমাজে বাচ্চা হিসেবে মানবে না? বলে, শোনো, আমি তো ইয়ামিনের বাচ্চা ছিলাম, এইখানে রাজত্ব পেয়েছি। বলে, আমি যদি না থাকি রাজত্ব দিয়ে কি হবে? আমার রাজত্ব দরকার নেই। ও বাচ্চা, আপনাকে সম্মান জানাবে না, আমার সম্মান দরকার নেই। ও বাচ্চা, আপনার বাচ্চাই থাকবে না, তার দরকার নেই। বলে, ওই লোকটার উপর যদি আমি ঈমান আনি কোনো অসুবিধা আছে? বলে, না। বলে, তাহলে একটা কাগজ দাও, একটা খাপ দাও, একটা গাছের ছাল অথবা পাথরের টুকরা দাও। বলে, সাদা পাথর দিবা, ওই পাথরের উপরে পাথরের কালি দ্বারা, কয়লার দ্বারা, পাথর পুড়ে যাওয়া সুরমা দ্বারা আমি ওই নবী মুহাম্মদের কাছে একটা চিঠি লিখে যাব। জয় বলি সুবহানাল্লাহ। বাদশা কুতবা আমার নবীজিকে না দেখা নবীজি বরাবর চিঠি লিখলেন। চিঠি লিখলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বরাবর মাননীয় লিডার মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি শুনেছি পাদ্রীদের মাধ্যমে, তাওরাত, ইনজিল, জবুরের মাধ্যমে জানতে পেরেছি মুহাম্মদ নামে আপনি এই পৃথিবীতে আসবেন, আর আপনার নামে কেউ কোনো নিয়ত করলে কবুল করা হবে। ও নবী মুহাম্মদ, আমি তো এতদিন বাঁচব না, আমি 200-500 বছর বাঁচতে পারি, আমি অল্প কিছুদিন বাঁচতে পারি, হয়তো আর 50-100-150 বছর বাঁচবো। ও নবী, আমি আপনার কাছে চিঠিটা পৌঁছানোর দায়িত্ব দিলাম, আপনি এই চিঠিটা যদি পান, আমি বাদশা কুতবাকে ঈমান ওয়ালা হিসেবে নিয়ে নিয়ে নবীকে এই বাদশা কুতবা স্বপ্নে দেখছেন না? বলে বলে স্বপ্ন দেখছেন? স্বপ্ন দেখছেন? এই বাদশা কুতবা রাসূলের কোন নিদর্শন মদিনা মক্কায় পেয়েছেন? শুধু একটা নিদর্শন পেয়েছেন, কি? যে এই ঘরের মালিকের নামে মানত করলে আল্লাহ তাআলা আমাকে কি করে দিলেন? ভালো বানিয়ে দিলেন। বাদশা কুতবা এইবার চিঠিটা লেখা এই আলেমদের হাতে দিয়ে বললেন, তোমরা যখন চলে যাইবা, ওই সময় হায়াত ছিল লম্বা, 100, 200, 300, 400 বছর হায়াত ছিল। তোমরা যখন চলে যাইবা, তোমরা তোমাদের ছেলেদেরকে বলে যাইবা এই চিঠিটা যেন সংরক্ষণ করে আসো। এই মদিনায় আমি একটা দোতলা বাড়ি করে যাব, এই বাড়িটা কখনো ধসিয়ে যেতে দিবা না, নষ্ট হবে আবার মেরামত করবা, আবার নষ্ট হবে আবার মেরামত করবা। এই ঘরে ওই লোকটা যখন মক্কা থেকে মদিনায় আসবে, তখন এই ঘরে তাকে আসতে বলবো। আমার ভাই, আমার বন্ধু, আমার নবীজি মক্কার জমিতে আসলেন। আসার পর ইহুদিরা আক্রমণ করেছে, নবীজিকে কষ্ট দিয়েছে। ইহুদিরা ঈমানওয়ালাদেরকে তাড়িয়ে দিয়েছে, অমুসলিমরা ঈমানওয়ালাদেরকে নিজ বাসভবন থেকে বের করে দিয়েছে। আবার নবীজি আলীকে দিকে বললেন, আলী
মদিনাতে যাবেন। ওই যে বাদশা তুকবা দুনিয়া থেকে চলে গিয়েছেন, বাদশা তুকবা বেঁচে নেই, তার আমানতরাও বেঁচে নেই, নাতি পুতিও বেঁচে নেই। এই চিঠিটা নবীর একজন সাহাবীর কাছ বরাবর এসে গেছেন। চলে বলি সুবহানাল্লাহ। আমার নবীজি কদম মোবারক রাখলেন, ঘোষণা হয়ে গেল, নবীজি বরাবর জানায় দেওয়া হলো, বিভিন্ন কওমের লোকেরা আমার নবীজিকে স্বাগতম জানাতে লাগলো। চলে বলি সুবহানাল্লাহ। আমার নবীজি ডাকতে বললেন, গোত্রের লোকেরা তোমরা রাগ কইরো না, তোমরা বিচলিত হয়ো না, তোমরা কষ্ট পেও না। আমি যদি কোনো ক্ষেত্রে ঢুকে যাই, কারো বাড়িতে যদি ঢুকে যাই, সে কষ্ট পাবে। আমি নবীজি যাব না, আমি উট থেকে নেই না, ঘোড়া থেকে নেই না, আমি আমার বাহনকে ছেড়ে দেব। বাহন যেখানে যাবে আমি নবী সেখানে যাব। চলে বলি সুবহানাল্লাহ। আমার নবীজি রাহমাতাল লিল আলামিন এই বাহনটা ছেড়ে দিলেন। এমন সময় বাহনটা যাইয়া ওই দোতলা বাড়ির সামনে যায় দাঁড়ায় গেল। আর জোরে বলে, আর জোরে বলে, আমার হাতে হাতে বাবা করে যাইয়া দোতলা বাড়ির কাছে যাইয়া সাহাবীদেরকে লইয়া রবের দরবারে ফরিয়াদ জানালেন। এমন সময় একজন ব্যক্তি নবীজির উপর ঈমান আনলেন। সুবহানাল্লাহ। ঈমান আনার পর এই ব্যক্তির নাম ছিল লাইলা। এই ব্যক্তির নাম কি ছিল? আমাদের দেশে লাইলা মহিলাদের নাম, কিন্তু এই নামটা মূলত পুরুষের নাম। এই লাইলা এই সাহাবীদের কাছে এসে হাজির হয়ে গেল। একটা চিঠি 1000 বছর আগের লেখা, এই চিঠিটা সবাই পড়তে পারবে না। এই চিঠিটা আবার নবীর হাতে তুলে দাও, আর আমার নবীকে বলে দাও নবীজি যেন এই চিঠিটা একটা বারের জন্য পড়ে। এইবার নবী চিঠিটা নিয়ে নবীজি তার একজন সাহাবীকে ডাকে বলেন, সাহাবী রে, চিঠিটা পড়ো। এই চিঠিটা এই লোকটা পড়তেছেন, চিঠির মধ্যে রাখা, ওই মুহাম্মদ আমি শুনেছি তাওরাত কিতাবের বর্ণনা, ইনজিল জাবুর কিতাবের বর্ণনা, মুহাম্মদ নামে একজন লোক আসবে, আর আমি ওই লোকটার উপরে ঈমান আনলাম। আমার চিঠিটা পড়ে ডাকতে বলেন, ওই লোকটার নাম, ওই লোকটা এই চিঠিটা কে দিছে কেন বলেন? বললেন এই চিঠিটা যিনি দিয়েছেন তিনি তার নামটা লেখেন নাই, চিঠির মধ্যে তিনি শুধু লিখেছেন ইয়ামিনের বাচ্চা। নবীজি বললেন, শোনো, এই ইয়ামিনের বাচ্চার নাম কি বলতে পারো? লোকেরা বললেন, নামটা তো দাদার কাছ থেকে শুনেছি, ভুলে গেছি। বলে এই লোকটার নাম হলো বাচ্চা তুকবা। আমি নবী বলতে চাই, এই তুকবার নামে একটা মসজিদ বানাবো, আর এই মসজিদটা এই তুকবার 2 তলা বাড়ি হবে। যেটা বলে সুবহানাল্লাহ। এই মসজিদটা তুকবার নামে কেন বানাবে? নবীজি বললেন, কাল কিয়ামতের ময়দানে আমি নবী সর্বপ্রথম যার জন্য শাফাআত করব, ওই লোকটার নাম হলো বাদশা তুকবা। যেটা বলে সুবহানাল্লাহ। এই লোকটার নামে মসজিদ বানাবো, এই মসজিদ কিয়ামত পর্যন্ত থাকবে। বাদশা তুকবা কিয়ামত পর্যন্ত আমার আসার পূর্বে ঈমান আনার কারণে, আমার উপরে বিশ্বাস করার কারণে, he was believing him, আমার উপরে ঈমান আনার কারণে আমি নবী বললাম ওই লোকটা এই মসজিদের পুরো সবটা পেয়ে যাবে। যেটা বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়া, আমার বন্ধুরা, এইবার বাদশা তুকবার নামে মসজিদ নির্মাণ করলেন, আর আমার নবীজি মসজিদ নির্মাণ করিয়া সাহাবীদেরকে বললেন, সাহাবীরা তোমরা এই মসজিদ নির্মাণে শরীক হইয়া যাও। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ,
আমরা যখন হিজরত করেছি আমাদের সব সম্পত্তি নিয়ে আসছি, আমরা যে কোনো একজন দিলেই তো হয়। নবীজি বললেন শোনো, কিয়ামত পর্যন্ত যত মসজিদ হবে মালিকানা কোনো মসজিদ হবে না, একজনের টাকায় কোনো মসজিদ হবে যদি হয় সেটা উত্তম হবে না, সেটা উপযুক্ত হবে। আমাদের সাথে যারা নেই তারা যদি মসজিদের সাথে শরীক হতে চায়, মানে এই মসজিদের শামিল হতে চায়, আর কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম শাফাআত পেতে চায়, ও নবীজি তাহলে আপনার ওই উম্মতটা কি করবে? আমার নবী বললেন ওই উম্মতটা মসজিদে তোমার যেহেতু পাবে না, সেহেতু তার স্থানীয় মসজিদের জন্য সে যেই মসজিদের আলোচনা শুনবে আর যেই মসজিদে বৈশা ইমান পাকা হবে ওই মসজিদে শরীক হয়ে যাবে। চলে বলি সুবহানাল্লাহ। আমি নবী এইবার তোমাদেরকে হাদিস শোনাই, আমি নবী তোমাদেরকে মোবারক কথা শোনাই, বরকতপূর্ণ কথা শোনাই। মান বানা লিল্লাহি মাসজিদান, যে ব্যক্তি মসজিদ নির্মাণে শরীক হয়ে গেল, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আমি নবী বললাম ওই ব্যক্তির জন্য আমি নবীর সুপারিশে জান্নাতে একটা ঘর বানানো হবে। চলে বলি সুবহানাল্লাহ।